Hello viewers, good morning and welcome. This is Nikolai. তো হচ্ছে আমি তুরুং এবং তিক্তকে নিয়ে আজকে এসেছি হচ্ছে তাদের ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড গ্রাউন্ডে। তো আসলে এখানে তাদের হচ্ছে স্পোর্টস কম্পিটিশন, আজকে অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন। তো মূলত হচ্ছে এর জন্য আসা হয়েছে, এর জানি কি একটা কি দিবে। তুরুং হচ্ছে তাকে সঙ্গী দেওয়ার জন্য এসছে। তরুণ কিছুই করবে না, জাস্ট এনজয় করবে। আর এখানে হচ্ছে মঞ্চ করা হয়েছে, চলুন একটু দেখি এই যে অবস্থা। আর এখানে মেয়েরা সেজে গুজে আছে, নাচ করবে মনে হয়, এই যে। আর ওখানে পিটি করতেছে, ঠিক আছে। এখানে মঞ্চ করছে। আচ্ছা, মোবাইল দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। যাও বসো, তোমরাও সাইডে বসো, ওই যে উপরে। আমি এখানে আগে আসছিলাম, সাইডে বসো, এই যে এনে বসো। হ্যাঁ, তো ভিউয়ার্স, ওদের মোটামুটি প্র্যাকটিস চলতেছে আর কি এখনো পর্যন্ত। ওরা প্যারেড করে আসতেছে সামনে। ওই জায়গাটা মনে হয় টিচাররা বসবে, এখানে পুরস্কারগুলো এখান থেকে দিবে। তো আমি রেখে যাচ্ছি তুরুং এবং তৃপ্তকে ভিউয়ার্স। তো আমি সে চলে যাবো এখন, বাসায় নাস্তা টাস্তা করি নাই, বাসায় নাস্তা করে তারপর হচ্ছে চলে যাবো আর কি। তো ভিউয়ার্স, তুরুংদের দিয়ে আমি বাসায় চলে এলাম। তো অ্যাকচুয়ালি প্রায় 9টা বাজে। আমি ফটাফট বিস্কিট দিয়ে নাস্তা করে অফিসে চলে যাব। বিস্কিট দিয়ে নাস্তা করতেছি, আর এদিকে অন্যটা হচ্ছে চা বানাচ্ছি। চাটাকে এক দুধ দিয়ে দিব। একটু আসতে দেরি হলো, যদিও আমি 8:30টার দিকে বেরিয়েছি ওদের থেকে। আবার ফুয়েল নিলাম, এ কারণে এখানে 5 মিনিট দেরি হলো। আমার লাঞ্চ। আর এই যে এই বিস্কিটগুলো এত মচমচে, অল্প একটু আঘাত পেলে ভেঙে যায় পুরোটাই, ঠিক আছে। এই যে মানে এখান থেকে আমি একটা বিস্কুটই ভালো পাইনি, সবগুলোই ভাঙা গুঁড়ো হয়ে গেছে। ওকে, ওগুলো পাউডার হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখছেন কারবার, কেবলমাত্র লিফটে উঠলাম আর এখানে কারেন্ট চলে গেল ভাই। এই যে এখন ভাগ্যিস নিচে নামি নাই, এই হলো অবস্থা আর কি। এখন আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, নিচে নামতেছি। এমনি দেরি হয়ে গেল, তার উপর আবার লিফটে কারেন্ট নেই। এই যে অন্ধকার। আমি তৃতীয়দের বাসায় দিয়ে আসার জন্য আবার বেরোচ্ছি। তো দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি হচ্ছে আবার সেই গ্রাউন্ডে। তো আসলে তুরুং এবং তৃপ্ত জানি কই গেল, আবার কি দেখতে গেল। তো অনুষ্ঠান প্রায় তাদের শেষের দিকে। আচ্ছা, দেখি উপরে ডাকতেছে, বুঝতে পারতেছি না কি কারণে। তো এই দিকে ডাকতেছে কি কারণে তুরুং, ওই যে তারা কি করে এখানে এখানে কি করতেছে, চলেন দেখি। এই কি এখানে কি? হ্যাঁ, ওইখানে তো জিমনেসিয়াম, এখানে খেলে। হ্যাঁ, নিচে জায়গা দিতেছে না।
নিচে যায় কি করবা? এই যে এখানে খেলে আর কি, প্র্যাকটিস করে, গেম খেলে, এই যে ভলিবল খেলে, ব্যাডমিন্টন, আবার এটা বাস্কেট, ঠিক আছে। চলো, হ্যাঁ। তো ভিউয়ার্স, সেখানে হচ্ছে এই যে জিমনেশিয়াম আর কি, যারা স্টুডেন্টরা এখানে খেলে। তো এটা দেখার জন্য এরা উপরে চলে এসেছিল। তো এর একটু মন যে নিচে একটু যাবে, তো যাও নিচে যাও, ঘুরে আসো, যাও যাও, তুমি একলা যাও, ওর লাগবে কি, আমরা ওই করতেছি, দ্রুত যাই একটু ঘুরে আসো, যাও নিচে। হ্যাঁ, কেন একা যাবো না? চলো, রাস্তায় দিকে তো চলো এসছে। আর বাইকটা তো ওখানে রাখলাম, সমস্যা হবে না তো। চলো এদিকে আসো, এদিকে এদিকে, এই যে আসো, এই যে চেনো তাদের, এই যে, হ্যাঁ এই যে, যাও, এই যে খেলতেছে, দেখছো? যাও, খেললে খেলো। যাও, একজন একজন করে দাও, একজন একজন করে দাও, দেখি কে বাস্কেট করতে পারে। নেক্সট একজনকে দাও। হলো না, হ্যাঁ কোথায়? আচ্ছা যাও, এই যে দেখি তো, তীর্থকে দাও সিরিয়াল পাই, যাও দাও দাও, তুমি দাও, হ্যাঁ একটু চেষ্টা করো, যাও। তো যে তীর্থ চেষ্টা করতেছে, ওয়াও, একটুর জন্য হয়নি, দাও তীর্থ আবার ট্রাই করতেছে, এই যে হয় না। চলো লাস্ট দুইটা মারি নাও, তারপর চলো বাসায়। ধরো, তীর্থ আরেকবার ট্রাই করতেছে, দেখো জোরে, আরে চলো হয়েছে, চলো এবার, তাই না? তবে অনেকক্ষণ ট্রাই করলো বাস্কেট, কিন্তু করতে পারে নাই, চেষ্টা করলে হয়ে যাবে, কাছাকাছি গেছি অবশ্যই। তো আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি, আমি অফিস থেকে এসেছি অবশ্যই। তো চলো বাসায়, আমি আবার বাসায় দিয়ে এদেরকে বাসায় দিয়ে আমি অফিসে চলে যাব। নিয়ে বাসায় চলে এলাম, জুতা খুলো, পোশাক খুলো, একটু রেস্ট নিই আর কি, রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। বাইরে যে গরম রে ভাই, অনেক গরম। আর গাড়িটা জানি কেমন একটু স্লো মনে হলো, টায়ারটা একটু কম মনে হচ্ছে। সার্ভিস করতে হবে, অনেকদিন সার্ভিস করা হয় না, সার্ভিসের জন্য জানি 2-1 দিনের মধ্যে সার্ভিস করা দরকার, একবার রান কমে গেছে গাড়িটা। তো ভিউয়ার্স, এই যে অন্বেষা ধান বাছাই করে, এই যে অনেকগুলো ধান, এগুলো মনে হয় এক্সট্রা মিশাই দেয়, এগুলো চাল তো ইয়ে করলে মেশিনে দিলে ধান থাকার কথা না, এগুলো হচ্ছে এক্সট্রা মিশাই দিয়ে মানে ওয়েটটা বাড়াই দেয় আর কি। এই যে অনেকগুলো ধান, ঠিক আছে, এগুলো প্রায় 50 গ্রাম হবে ধানগুলো। তো আর এই হচ্ছে ওই যে আমার খাবার কিন্তু পড়ে গেছিল, ঠিক আছে, খাবার একটু কাট হয়েছে, তরকারির বাটিটা জল পড়ে গেছে, তো বাইরে পড়ে নাই ভাগ্যিস, ব্যাগের মধ্যে জলটা আছে আর কি, এখনো আছে, ব্যাগটা বাইরে রেখে দিছে। আর কি তোমার হাতে কি এগুলা? কি এগুলা? এটা শুকাবো, পানি দিলে একা একাই। কি জিনিস তুমি বুঝবা না, হাতে রেখে শুকাবে, ওটা একটা জায়গায় রেখে দাও। কি দিয়ে? এটা কাগজ? আরে তুমি তো ওখানে দেখো না, একটা ফোঁটার মধ্যে ছোট 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 টিপের মতো করে দিলে থাকে, ওগুলো হলো সাবান। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই যে ছোট তো যে মানে কি বলবো, যে জার্নি করলে কোথাও গেলে যে একটু সাবান নিয়ে নেয়, কাগজের মতো ছোট ছোট টুকরো,
যেগুলোতে গসা দিলে পানি ভিজিয়ে গসা দিলে সাবানের ফেনা ওঠে ওরকম বানাতে চাচ্ছে আর কি। তো অনেকদিন যাবত সে আবার চাইতেছিল যে ওকে কিনে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স এবার হচ্ছে আমি অফিসে যাচ্ছি, অনেকক্ষণ রেস্ট নিলাম আর তুরুং এবং তিতো খেতে বসে গেছে। এইদিকে আর অন্বেষা হচ্ছে বেগুন ভাজি করতেছে, বেগুন ভাজি নেব, মরিচ ভাজি, আর এখানে হচ্ছে মরিচ আর বেগুন একসাথে ভাজি করতেছে। আর হচ্ছে এটা তিতোর বক্স, আচ্ছা এটা তুরুঙের বক্স। আর এখানে হচ্ছে বেগুনের যে রেডি করে রাখছে ভাজি করার জন্য। এই যে দেখতে খুবই সুস্বাদু হবে। নিতে হবে এটা বক্স। এদের অভ্যাস হলো এরা স্কুল থেকে ফেরার পর বক্সগুলো আর বের করে রাখে না, এভাবে রেখে দেয়। ঠিক আছে, তো ভিউয়ার্স মোটামুটি এই হলো, একটু দেখাই দিই। বেগুন ভাজি অন্বেষা একটু বক্সে দিয়ে দিল, মরিচ ভাজি 2টা, শুকনো মরিচ ভাজি। আর আমি এখন অফিসে চলে যাচ্ছি, অফিসে যাই হচ্ছে লাঞ্চ করবো আর কি। এখন প্রায় 12:30 বাজে, অনেকক্ষণ অফিসে বাসায় থাকলাম। তো ভিউয়ার্স এইমাত্র আমি অফিসে চলে এলাম, গ্যারেজের নিচে আন্ডারগ্রাউন্ডে। আর এই যে আমার যে ব্যাগে করে নিয়ে এসেছিলাম ওখানে পুরাই ঝোল পড়ে আছে। তো ভিউয়ার্স এইমাত্র হচ্ছে আমি বাসার বারান্দার ভিতরে ঢুকলাম, আর এদের হচ্ছে পার্কে পেলাম, এরা পার্কে খেলতেছে। তো আমি অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে দোকানে, ডিম আর নিতে হবে, ডিম আর জানি কি একটা নিতে হবে। তো কি অবস্থা তোমার? তুই কল দাও কে? তো ভিউয়ার্স আমি এই যে দোকান থেকে এলাম, এই যে তেল নিলাম, সয়াবিন 2 লিটার 350 টাকা। অন্বেষা বলছিল 1 লিটার হলে চলবে, কিন্তু 1 লিটার না থাকাতে হচ্ছে 2 লিটার নিতে হলো। আর এখানে ডিম নিলাম হচ্ছে 2 ডজন, এখানে 2 ডজন, 1 ডজন 2 ডজন 125 টাকা করে। এই পড়ে যাবা তো, এই বেটা সোজা হও, দেখছো নি কারবার। এই আসতে, এই ছেলেটা তো অ্যাক্সিডেন্ট করবে, দেখছো কি, এই অ্যাক্সিডেন্ট করবে। এই তো বাইরের থেকে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এখনো সূর্য আছে অবশ্যই, এদিক থেকে হালকা দেখা যায়, একটু পরে সূর্য ডুবে যাবে। তো আমি আর কি করবো, আমি এখন বাসায় চলে যাই, একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। ঠিক আছে, তো তোমরা আইসো, হ্যাঁ একটু পরে চলে আইসো। বাসায় কি আছে? ও চাবিও তো তোমার হাতে, চাবি না নিলে তো আবার আমাকে আসতে হতো। এই যে ভিউয়ার্স ওরা তালা লাগিয়ে এসছে আর কি, তো তালা লাগিয়ে এসছে, আমি হচ্ছে যে তালা খুলে তারপর বাসায় ঢুকবো। তো যাই, আর হেলমেটটি পরবো, সেভাবে নিয়ে যাই অল্প একটু রাস্তা। তো ভিউয়ার্স এই মাত্র বাসায় চলে এলাম একা, এই যে এতগুলো জিনিসপত্র হাতে নিয়ে এসছি। আজকে হচ্ছে অন্বেষা রান্না করে গেছি কিনা জানি না, হয়তো বা রান্না করার মতো তো আসলে কিছুই নেই, হয়তো বা সকালের এই যে চিকেন আছে, এখানে বেগুন, আর এটা হচ্ছে ভাত। তো জানি না রাতে হচ্ছে আমরা, তো রাতে অবশ্যই আমাদের ডিম রান্না করতে হবে, ডিম দিয়ে খেতে হবে। তো গাড়িতে না, বাচ্চারা হয়তো বা চিকেনগুলো হালকা ভাগ করে খেতে পারবে, কিন্তু আমি এবং ক্লিনের জন্য হচ্ছে সবজি নেই, তো সবজি এক পদ রান্না করতে হবে, আর ডিমগুলো রান্না করতে হবে। আর আমাদের ফ্রিজে একেবারে নেই কিছুই, অন্বেষা এখানে কি রেখে গেল কিনা জানি না, ওইটা তো গতকালকের তরকারি কিছু আছে, আর এর মধ্যে শসা নাই, সবজি কিছুই। তো অ্যাকচুয়ালি আমাদের আর কয়েকদিনে টোটালি হচ্ছে সবজি বাজার করা হয়নি, এই কারণে সবজি বাজার একেবারেই নেই। তো দেখি হয়তো বা কালকে পরশু দিন আবার সবজি বাজার করতে হবে, নাহলে আমাদের আসলে খেতে বা রান্না করার মতো আসলে কিছুই নেই। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ গোসল করবো, ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট নিয়ে আবার আমাকে রান্নায় বসতে হবে আর কি। কিছু তরকারি বা ডিমগুলো কিভাবে কি করবো একটু চিন্তা করবো। ওকে, তো ভিউয়ার্স এবার হচ্ছে আমাদের রাতের খাবার পালা। তো অ্যাকচুয়ালি আমি স্পেশাল যেটা করেছি আজকে সেটা হচ্ছে এই শসা হলো, এটা করবো, আমরা করবো বলি আর কি। শসা
এখানে হচ্ছে মরিচ আমি বেটে নিয়েছি, মরিচের সাথে দিছি হলো রসুন, ঠিক আছে, রসুনের সাথে মরিচ বাইতে, তার সাথে হলো শসা। এটা দারুণ রেসিপি, এটা আমার কাছে অনেক প্রিয়, আমি প্রায় সময় এটা খাই। এই যে একবারে মরিচ বেশি করে দিয়ে দিছি। হ্যাঁ, খুব কঠিনভাবে ঝাল হবে রে ভাই, আরে কঠিনভাবে ঝাল হবে। দাঁড়াও, আমি কথা বলতেছি, তুমি এর মধ্যে কথা বললো কেন? তো এই হলো অন্বেষা এসে হয়তো বা জানি না সে খাবে কিনা, কারণ সে একটু পছন্দ কম করে এটা। আর ক্লিনকে ডাকো নাকি, ক্লিনকে ডাকো। এই যে এর জন্য আমি হচ্ছে ডিমটা এটা অমলেট করে দিয়েছিলাম আর কি, না পোস বলে, দূর আমার নামটা মনে থাকে না, পোস, চাকমা ভাষা হলো মেকলেক করে দিছি। আর হচ্ছে তিতুরুঙের জন্য একটা, আর এর জন্য 2টো ডিম, কারণ সে আর মাংস খাবে না, চিকেন। আর এটা হচ্ছে ক্লিনের জন্য এই যে একটা ডিম। আর হচ্ছে দুপুরে আমরা খেয়েছিলাম বেগুন ভাজি আর হচ্ছে চিকেন। এখানে বেগুন ভাজি আছে, আমি বেগুন ভাজিটা দিয়ে অল্প কিছু খাবো আর কি। তো শুরু করে থাকে। এই যে এটা মূলত হচ্ছে আমার ফেভারিট হচ্ছে ফল হুরবু। আমরা ফল হুরবুরে মূলত হচ্ছে শশাগুলোকে, একটু বড় সাইজের গুলোকে আমরা ফল বলি, আর জুমে যেগুলো হয় সেগুলোকে মামরা বলি। তো এই ছোটখাটোগুলোকে আমরা সহজ ভাষায় হচ্ছে ফল বলে থাকি। ওকে, তবে হ্যাঁ, ক্ষীরাগুলো কিন্তু আবার ক্ষীরা বলি, তো ক্ষীরা আর যেগুলো তরকারিতে দেয় এগুলো হচ্ছে ফল। এই ফল ক্ষীরা ফল। আর মামরা হচ্ছে জুঁই চাষ করে, এগুলোকে মামরা বলে। একই ক্যাটাগরির ওরা সবগুলো, অনেক মজা। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে সবার খাবার দাবার শেষ, এবার আমি সবগুলো গুছালাম। এবার ভাতগুলো এখানে এনে রাখতেছি। আর এখানে অন্বেষার জন্য রেখে দিলাম হচ্ছে, এই যে অন্বেষার জন্য হচ্ছে বেগুন ভাজি একটা। আর এখানে চিকেন তুলে দিয়েছি, চিকেন এখানে রেখে দিই, এটার সাথে এটা দিয়ে দিই, তারপরে এই ঢাকনাটা দিয়ে দিই, হয়ে গেল। আর এটা একটু ধুতে দিই, ওকে, এটা দিই। আর এটা হচ্ছে যে আগে কতগুলো ভাত ছিল, এগুলো গরম করেছিলাম, ওগুলো ওখানে রাখলাম। আর যে ডিমগুলো আইনাছি, সেই ডিমগুলো হচ্ছে ওয়াশ করে একেবারে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এই যে অনেকগুলো রেখে দিচ্ছিলাম আগে, আবার বাকিগুলো রাখছি। এই যে বাকিগুলো এখানে, তারাও চাপা পড়বে, তো ডিউটি আমার শেষ বলতে গেলে। আর এগুলো হচ্ছে হালকা আমি ধুয়ে নিলে হয়ে যাবে, এটা তো ধোয়ায়, আর ধুয়ে নিচ্ছি বেশ। তো আজকে হচ্ছে ওরা এখনো পড়াশোনা করেনি, বই খুলেনি, তো এখন খাওয়া দাওয়ার পরে ওরা বসবে। অলরেডি মনে হয় তুরুং পড়তে বসে গেছে, তো এবার সে যাবে। তো আসলে তার ফোন লাগবে কেন? এই যে এই ম্যাটগুলো যে খাওয়ার পরে গুছিয়ে রাখার জন্য 1000 বার বলা হয়, কিন্তু মনে থাকে না, তুরুঙ্গর মনে থাকে না, এরও মনে থাকে না। কি একটা অবস্থা ভাই। হ্যাঁ, তো তোমার এগুলো বলতে তুলে রাখতে বলছে, তুলে রাখো নাই কেন? এগুলো একটু ভাঁজ করে রাখবো, দাদা সে না হয় হবে। এই যে ঠিক আছে। তো ভিউয়ার্স, আসলে সংসারে কাজ বলতে শেষ নেই। এই যে ভাত খাইছে, ভাত খাওয়ার পরে বাজে 2-1টা পড়ছে, এগুলো তুলে নিতে বলছিলাম কিন্তু তুলে নেইনি। ওকে, এই যে এগুলো পরবর্তীতে শক্ত হয়ে যখন শুকিয়ে যাবে তখন শক্ত হয়ে থাকবে, এই মেয়েদের সাথে লেগে থাকবে।
এই হলো সংসারের কাম। যারা মেয়েরা এগুলো ভালো বুঝে, ঠিক আছে, এই কারণে একটু রাগ থাকে সংসারের কাজে, হয় কিনা বলেন? আসলে কিন্তু এগুলো খুব বিরক্তিকর, কারণ এই সংসারের কাজ হলো একা পারা যায় না। একা করতে গেলে অনেকটা হচ্ছে একটু বার্ডেন হয়ে যায়, অনেক হেভি হয়ে যায় কাজগুলো। যদিও ছোট ছোট কাজ, কিন্তু অনেক কাজ, এগুলো করতে অনেক সময় লাগে। তো আসলে কিন্তু এখনো এই যে টেবিলটা মুছা হয়নি, কিছুক্ষণ পরে মুছে নিব। তো ভিউয়ার্স, তীর্থ তার আম্মার সাথে কথা বলছে, কথা বলার পরে সে এখন পড়তে বসবে, আর রুমও পড়তেছে। তো অ্যাকচুয়ালি আজকের সারাদিনের ব্লগগুলো হচ্ছে এই সকাল থেকে যেটা আপনারা দেখলেন, এইগুলো তুরুং এবং তীর্থকে নিয়ে শুরু। আর তাদেরকে আমি হচ্ছে যে ফিল্ড গ্রাউন্ডে নিয়ে গেছিলাম, যেখানে হচ্ছে তাদের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন চলেছিল। তো সেখানে যাওয়ার পরে আমি তাদের আবার স্কুল থেকে নিয়ে এলাম। তারপরে আবার আমি অফিসে গেলাম, তারপরে এই যে করতে আজকে দিনটা গেল। আসলে এই হলো আমাদের সিম্পল একটা লাইফ আর কি, আমাদের সংসার জীবন, ছোট্ট সংসার জীবন, এবং হচ্ছে এই সমস্ত নিয়ে হচ্ছে আমাদের সংসার। এবং আজকের এই দিনটা হচ্ছে রেকর্ড করার জন্য বা স্মৃতি হিসেবে থাকার জন্য কিন্তু আমার ব্লগে। ওকে, এগুলো আমরা যখন অনেকদিন পরে, কয়েক মাস পরে আমরা এগুলো দেখবো, তখন দেখাতে অনেক ভালো লাগবে। যদিও বা এমন কিছু একেবারে সিম্পল আমাদের লাইফ। ওকে, তো ভিউয়ার্স, পরপর 2 দিন আমাদের গ্যাপ গেল, ব্লগ আসেনি, ইচ্ছে করেই দিইনি, কন্টেন্ট ছিল না। আর ইদানিং অন্বেষা একটু ইয়ে করতেছে, কিন্তু কন্টেন্টে তারও একটু অনীহা এসে গেছে, যে প্রতিদিন একই ব্যাপার স্যাপার দেখানো। আসলে আমাদের এই লাইফে, ঢাকা শহরে বা আমার চাকুরি লাইফে আসলে হয় না, বাইরে যাওয়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না, কিছু টাকা পয়সারও ব্যাপার স্যাপার থাকে, সময়ের ব্যাপার স্যাপার থাকে। এই কারণে হয়তো বা আমাদের নতুন কন্টেন্ট আসে না আর কি। তো যাই হোক, আপনারা যদি সাপোর্ট দিয়ে থাকেন, পরবর্তীতে হয়তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার, নতুন ব্লগ তৈরি করার মতো একটা এনার্জি পাবো, অনুপ্রেরণা পাবো, আপনাদের যদি সঙ্গে পাই, সাথে পাই এবং আপনাদের সাপোর্ট পাই। ওকে, তো ভিউয়ার্স, আজকে এই ব্লগটা পর্যন্ত রাখছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, নমস্কার।